নমস্কার বন্ধুরা, কেমন আছেন? কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খাড়ের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভাগ্যচুরি। হ্যাঁ, কি শুনলেন? ভাগ্যচুরি বললাম? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভাগ্যচুরি আবার কি? টাকা চুরি হয়, জিনিসপত্র চুরি হয়, এমনকি সইও চুরি হয়। তাহলে ভাগ্য আবার কারুর কেউ চুরি করতে পারে নাকি? দূর, সেটা তো ভাগ্যটা তো মানুষ জন্ম থেকেই নিয়ে আসে, সেটা তো ভগবানের দান। ভগবান সবাইকে যে ভাগ্য লিখে দিয়েছে সেই ভাগ্য নিয়েই আমরা জন্মিয়েছি। সেটা আবার চুরি করা যায় নাকি? যত বুজরুকি কথাবার্তা। না বন্ধুরা, ঠিকই শুনেছেন, আমাদের ভাগ্য চুরি করা যায়। এই পৃথিবীতে তন্ত্রের সাহায্যে এমন কোনো জিনিস নেই যেটা হয় না, হওয়া সম্ভব নয়। নানা রকম উপায়ে ভাগ্যটা চুরি করা যায়। কি করে? সঙ্গে থাকুন, আলোচনা করব। হ্যাঁ, তার আগে একটা কথা বলে দিই, আপনারা কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে, তারা সাবস্ক্রাইব করবেন, প্রোগ্রামটি শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন। আর ডান দিকে দেখবেন বেল আইকন যাচ্ছে, বেল আইকনে ক্লিক করলে রেগুলার প্রোগ্রামের নোটিফিকেশন পাবেন। আর একটা কথা, আমার নাম করে যদি কেউ ফোন করে, আমি বলছি বলে বা আমার কোনো অ্যাসিস্ট্যান্ট বলছে বলে ফোন করে, সেটা জানবেন বুজরুকি। আমি কিন্তু কোনোদিনও কাউকে ফোন করি না। আমাকে আপনারা ফোন করেন, ফোন করলে আমি অবশ্যই তাদের ফোন ধরি, বা হোয়াটসঅ্যাপ করলেও তাদের সেই হোয়াটসঅ্যাপের যদি রিপ্লাই দেওয়ার মতো হয় আমি রিপ্লাইও দিই। কিন্তু আমি নিজে থেকে কখনো কাউকে ফোন করি না, বা আমার তরফ থেকেও কেউ ফোন করে না। এই ভুয়ো ফোন থেকে সাবধান থাকবেন, সঙ্গে থাকুন। যেটা বলছিলাম, ভাগ্যচুরি। ধরুন আপনার খুব ভালো দিনকাল চলছে, খুব ভালো সময় চলছে, সব ক্ষেত্রেই, সেটা কর্মের ক্ষেত্রেই হোক, অর্থের দিক দিয়েই হোক, শরীর স্বাস্থ্য হোক, বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন, বা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, সন্তান, সব দিক দিয়েই আপনার সময় খুবই ভালো চলছে। এইবার কেউ এসে আপনাকে বারবার বলতে লাগলো যে তোর তো ভাগ্য কি ভালো, তোর তো কি ভালো সময় চলছে, আমার পোড়া কপাল, আমার তো এরকম হয় না কেন জানি না, আমি কি পাপ করেছিলাম জানি না যে আজকে আমার সঙ্গে এইরকম হচ্ছে। এরকম দেখবেন অনেকে আছে যারা এরকম বলতে শুরু করে, এটা একটা নজর লেগে যায়। এবার ধরুন, খুব অদ্ভুত লাগবে কথাটা শুনে আমি যেটা বলছি, আপনি খুব আনন্দে রয়েছেন, সেই সময় আপনি প্রচণ্ড জোরে হাসছেন। অনেক সময় আমাদের হয়, আমরা এত জোর হাসি, হাসতে হাসতে আমাদের চোখ থেকে জল পড়ে যায়। আপনি কি জানেন সেই আপনার চোখের জল চুরি করা যায়? এবং চোখের জল চুরি করে তান্ত্রিক উপায়ে বিশেষ তিথিতে, যেমন শনিবার, মঙ্গলবার বা অমাবস্যা বা কোনো বিশেষ তিথি, যে যাতে বিশেষ কোনো কালী পুজো হচ্ছে, এরকম বিশেষ তিথিতে আপনার সেই চোখের জল নিয়ে আপনার সৌভাগ্য চুরি করা যায়, চুরি করে আরেকজনের ভাগ্যে জুড়ে দেওয়া যায়। তার হয়তো ভাগ্য খুবই খারাপ, খুব খারাপ দিনকাল চলছে। বিশ্বাস করছেন না তো আমার কথা? ভাবছেন কি সব বুজরুকি বলছে, যা মনে আসছে তাই বলে যাচ্ছে সোমা দত্ত খাড়ে আজকাল।
একটু মিলিয়ে দেখুন তো। আমার কাছে আমার এক ক্লায়েন্ট এসেছিল, তার খুব ভালো বিজনেস চলছিল, সে আমাকে এসে বলতে শুরু করলো যে হঠাৎ করেই তার বিজনেস ধরাশায়ী হয়ে গেছে এবং একেবারেই বিজনেস পড়ে গেছে, সে আর কিছুতেই সেই বিজনেসটাকে রেস্টোর করতে পারছে না। সব কিছু শোনার পর, তার সমস্ত হরোস্কোপ বিচার করার পর আমি তাকে একটা কথাই জিজ্ঞেস করলাম যে এর মধ্যে কি তুমি তোমার কোনো কিছু জামা কাপড় বা তোমার কোনো ইউজ করা কোনো জিনিস কাউকে দিয়েছো? তখন সে ভেবে বলল, হ্যাঁ, আমার এক বন্ধু এসেছিল, সে এসে বলল, বাহ, তোর শার্টটা তো খুব সুন্দর, এই শার্টটা আমাকে দিবি পরতে, বলে সে নিয়ে গেছে শার্টটা, সে শার্টটা আর ফেরত দেয়নি। এবার তার বন্ধুর নাম বলল। আমরা এগুলো বিশেষভাবে ধরতে পারি কারুর নাম বলে দিলে যে কে আপনার ক্ষতি করতে চেয়েছে। দেখা গেল সেই বন্ধুই আসল কালপ্রিট। আমি তাকে ঠিক যেভাবে শিখিয়ে দিয়েছিলাম সে সেইভাবে গিয়ে তার বন্ধুকে ধরলো এবং চাপ দিতে তার তখন বেরিয়ে গেল কথার মধ্যে দিয়ে, হ্যাঁ, তার কোনো চেনার তান্ত্রিক আছে, সেই তান্ত্রিকই তাকে এই বুদ্ধিটা দিয়েছিল যে তুমি তোমার বন্ধুর কাছ থেকে তার ব্যবহৃত কোনো জিনিস নিয়ে এসো, আমি তান্ত্রিক উপায়ে তার ক্ষতি করে তোমার ভাগ্য যাতে ভালো হয়ে যায়, তুমি যাতে সৌভাগ্যের অধিকারী হতে পারো, তার মধ্যে সেটা করে দেবো। এবং সেই বন্ধুর এখন বেশ ভালো অবস্থা চলছে। তো এইভাবেই ভাগ্য চুরি হয়। অনেক সময় জানবেন কারুর বাড়িতে হয়তো অনেক বেড়াল রয়েছে, সেই বেড়াল হঠাৎ হারিয়ে গেল, বা কেউ এসে এতগুলো বেড়াল আছে, আমাকে একটা বেড়াল দিবি বলে বেড়াল নিয়ে গেল। অদ্ভুত লাগছে না? বেড়াল চুরি করে বেড়াল নিয়ে গেল বা চুরি করে নিল, তার সঙ্গে আবার ভাগ্যের কি সম্পর্ক? নিশ্চয়ই সম্পর্ক আছে। বেড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন। সেই বেড়াল আপনার বাড়িতে রয়েছে এবং সেই বেড়াল যদি কেউ আপনার অজান্তে চুরি করে বা আপনাকে বলেই হয়তো একটা বেড়াল নিয়ে গেল, এবং নানা রকম তন্ত্র উপায় কিন্তু এইভাবে বেড়ালের সাহায্যেই আপনার ভাগ্যটি চুরি হয়ে যেতে পারে। অনেক সময় দেখবেন অনেকের জামা কাপড় কেউ চাইছে বা মাথার কোনো ক্লিপ, গার্ডার, সেটা কারুর পছন্দ হলো, বললো এটা আমায় দিবি, আপনি সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দিলেন, খুলে মাথা থেকে খুলে দিয়ে দিলেন। কখনো এই জিনিসটা করবেন না। বিশেষ করে যারা নিজের লোক এবং সন্দেহজনক ব্যক্তি, তাদের কখনোই নিজের জিনিস দেবেন না। আপনার যদি কাউকে কোনো জিনিস দিতেই হয়, তাকে আপনি কিনে দিন, হুবহু সেই জিনিসটাই কিনে দেওয়ার চেষ্টা করুন, সে যদি সেটাকে ভালো বলে, কিন্তু কখনো আপনার ব্যবহার করা জিনিস তাকে দেবেন না। এইভাবে কিন্তু তারা আপনার ভাগ্য চুরি করে না, আপনার ক্ষতি করে দিতে পারে। অনেক সময় এটাও হয় আমাদের সঙ্গে, দেখবেন আপনার কোনো জামা কাপড় দেখলেন একদিক দিয়ে কাটা রয়েছে, কেউ হয়তো আপনার অজান্তেই সেটা কেটে নিয়ে চলে গেল। একটু সতর্ক থাকবেন। আপনাদের যদি কাউকে কিছু দিতেই হয় তাহলে সেটা কিনে দেবেন, আর এমন লোককে দেবেন, ধরুন আমরা যেগুলো বন্যা ত্রাণে দান করি, বা কোনো লোক যাকে আমরা চিনি না, সে অভাবে রয়েছে, যেমন পুজোর সময় অনেক সময় ঢাকিরা আসে, তাদের আমরা জামা কাপড় দিই, এইরকম লোকজনদের যদি আপনি দেন তাতে আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু চেনা জানা লোকের মধ্যে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যারা একটু সন্দেহজনক, যারা আপনি জানেন আপনাকে হিংসে করে মনে মনে, তাদের কখনোই কিন্তু আপনার পরিহিত কোনো জিনিসপত্র দেবেন না, তাদের কিনে দিন। যখন কারুর ভাগ্য এইভাবে চুরি করা হয় তন্ত্রের সাহায্যে, তখন সেই ব্যক্তি দেখবেন খুব খিটখিটে হয়ে গেছে, ভীষণ অ্যারোগেন্ট স্বভাবের হয়ে গেছে, কথায় কথায় চিৎকার চেঁচামেচি করছে, অহেতুক লোকের সঙ্গে ঝগড়া করছে, যেগুলো তার হয়তো স্বভাবের মধ্যেই নেই, সেগুলো সে করছে। রাত্রিবেলা সে ঘুমাচ্ছে না, শরীর আনচান করছে। এগুলো হলে জানবেন কিছু একটা সমস্যা হচ্ছে তার। কোন সময় হয় এগুলো? ধরুন কারুর হরোস্কোপে 20 যোগ আছে, মানে রবি শনি একত্রে বসে আছে। রবি হচ্ছে কি আমাদের মান যশ দেয়,
রবি এবং শনি দুটো গ্রহ কিন্তু অ্যান্টি গ্রহ, এরা যদি একত্রে বসে থাকে সেটা বিষ যোগের সৃষ্টি করে। এ হেন যোগ যদি কারুর হরোস্কোপে চলে থাকে এবং তাদের রবির দশা চলছে বা শনির দশা চলছে, তাহলে সেই দশাকালে এই জিনিসটি হতে পারে, ভাগ্যচুরি। আবার কারুর হরোস্কোপে হয়তো কালসর্প যোগ আছে, তাহলে রাহু বা কেতুর দশাকালে এই জিনিসটি হতে পারে। কারুর হরোস্কোপে হয়তো রাহু এবং মঙ্গল একত্রে রয়েছে, যেটা আমরা ছন্নছাড়া যোগ বলে থাকি, তাহলে সেই রাহু বা মঙ্গলের দশাকালে এইরকম ভাগ্যচুরি হতে পারে। তাহলে বন্ধুরা সতর্ক থাকবেন একটু। আমি সবসময় আপনাদের এই ব্ল্যাক ম্যাজিক প্রোগ্রামের সাহায্যে সতর্ক করবার চেষ্টা করি, যাতে কোনো রকমভাবেই যেন কোনো অসুবিধায় পড়তে না হয় আপনাদের কখনো। ভালো থাকবেন, পজিটিভ ভাববেন, ঈশ্বরে বিশ্বাস রাখবেন। সবসময় আমি বলি, আপনার যতই ক্ষতি হোক, যদি আপনার ঈশ্বরে অগাধ বিশ্বাস থাকে, তাহলে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না এবং আপনার সঙ্গে ভালো হবেই হবে। এটা মনে রাখবেন সব সময়। নমস্কার।